মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা তাগাবুন 64 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। ইন্নামা, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলো দ্বারা। তোমরা মনে রেখো, অবশ্যই অবশ্যই তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি এগুলো হলো ফিতনা, তার মানে পরীক্ষা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে ধন সম্পদ দিয়েছেন, আমাদের জীবন দিয়েছেন। আমরা এক সময় মারা যাব। এই জীবনের শোভা হিসেবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান সন্ততি, স্ত্রী পুত্র এগুলো আমাদেরকে দান করেছেন। এই সব কিছু হলো আমাদের জন্য ফিতনা, তার মানে পরীক্ষা। অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। পৃথিবীর এই জীবনটাই হলো পরীক্ষা। পরীক্ষার মধ্য দিয়ে আমাকে আপনাকে সফলতা অর্জন করতে হবে। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আরো অসংখ্য জায়গায় তিনি আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে উপদেশ দিয়েছেন যে জীবন মানেই হলো পরীক্ষা। দুনিয়ার জীবন হলো মরীচিকা, দুনিয়ার জীবন হলো ধোঁকা। মহান আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে তোমরা মানুষ দুনিয়ার জীবনকেই সবচেয়ে বেশি প্রাধান্য দাও, অথচ আখিরাতের জীবন হচ্ছে উৎকৃষ্ট এবং স্থায়ী। আমরা আজ উৎকৃষ্ট এবং স্থায়ী সেই পরকালের জীবনকে নিয়ে চিন্তা ফিকির করি না। আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ধন সম্পদ, সন্তান সন্ততি ইত্যাদির মোহে পড়ে আজ আমরা এতটা বেশি উদাসীন, এতটা বেশি গাফেল হয়েছি যে আমরা মৃত্যুর কথা ভুলে গেছি। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে মৃত্যুর কথা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে অবশ্যই অবশ্যই তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু তোমাদের হবেই হবে, নিশ্চিত বিষয়। এই নিশ্চিত বিষয়ে তোমরা উদাসীন থেকো না, তোমরা গাফেল থেকো না। তো মহান আল্লাহ তাআলা মৃত্যুকে স্মরণ করিয়ে দিয়ে তিনি দুনিয়ার জীবন সম্পর্কে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন হলো ধোঁকা, দুনিয়ার জীবন হলো একটা ধোঁকা। এখানে আমরা যেন ধোঁকার মধ্যে পড়ে না যাই। এরকম ভাবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আরো স্মরণ করিয়ে দিচ্ছেন। মহান আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন 63 নম্বর সূরার 9 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি ইত্যাদি দ্বারা। এই সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ, স্ত্রী এগুলো যেন তোমাকে মহান রবের স্মরণ থেকে কখনো উদাসীন না করে। আমরা যেন উদাসীন হয়ে না যাই, আমরা যেন গাফেল হয়ে না যাই। মহান আল্লাহ তাআলা আমাদের পার্থিব জীবনের এই শোভাগুলোকে সামনে রেখে আমাদেরকে সতর্ক করে বলেন, তোমাদের সন্তান, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী, এই ধন সম্পদ, তোমরা যে ধন সম্পদের মোহে পড়ে আছো,
এই সব কিছু হলো তোমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষা আমাদের অবশ্যই অবশ্যই আসবে, আমরা যেন গাফেল এবং উদাসীন হয়ে না যাই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বলেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। যারা উদাসীন হবে, যারা গাফেল হবে, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, আর তারা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের এই কয়েকটা আয়াত থেকে আমরা এটা জানতে পারলাম যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন কিছু পার্থিব এই জিনিস দ্বারা। আমাদের সন্তান সন্ততি, আমাদের স্ত্রী, আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, ধনসম্পদ সব কিছু দিয়ে তিনি পরীক্ষা করবেন। দিন শেষে আমাকে আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।